এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অতিরিক্ত টেনশন করে, এমনও কিছু মানুষ আছে যারা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করে। হ্যাঁ, এমনও কিছু মানুষ আছে। টেনশন আজকের দিনে এটা একটা কঠিন সমস্যা, বর্তমান বিশ্বে এটা একটা কমন সমস্যা। এই টেনশনের শিকার তুমি, আমি, আরো না জানি এই পৃথিবীর কত কোটি মানুষ। না, এই টেনশনের কারণগুলো কি কি? এই টেনশনের কারণগুলো বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন রকমের হতে পারে। কারো কাছে চাকরি, কারো কাছে পড়াশোনা, আর কিছু কিছু মানুষের কাছে রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি। এছাড়া ফ্যামিলিগত সমস্যা আর পারিবারিক দ্বন্দ্ব তো আছে। আরো কিছু সমস্যা আছে, তা আমি বলছি না। হ্যাঁ, টেনশন হবে। সৃষ্টির জীবনেও মানুষের জীবনে সমস্যা ছিল আর আজও আছে। পার্থক্য শুধু এটা, তখন হয়তোবা সমস্যাগুলো অনেক মাত্রায় ছোট ছোট ছিল, কিন্তু আজকের দিনে এই সমস্যাগুলো অনেক মাত্রায় বেড়ে গিয়েছে। এত মাত্রায় বেড়ে গিয়েছে যে টেনশনের কারণে মানুষ আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। তবে আমি মনে করি আত্মহত্যা পৃথিবীর কোনো সমস্যারই সমাধান এনে দিতে পারে না। যারা আত্মহত্যা করে তাদের মতো নির্বোধ এ পৃথিবীতে আর কেউ নেই। টেনশন হয়তোবা হবে, তবে সেটাকে কন্ট্রোল করা শিখতে হবে। ইউ হ্যাভ টু ইনকারেজ ইউর থিঙ্কিং পাওয়ার। নিজের চিন্তা ক্ষমতাকে বাড়াতে হবে। থিঙ্ক পজিটিভ, পজিটিভ চিন্তা করতে হবে। মনে রেখো, প্রতিটা মানুষের জীবনেই সমস্যা আসে। পার্থক্য শুধু তুমি তোমার সমস্যাগুলোকে কেমন ভাবে ভাবো, কেমন ভাবে দেখো। তুমি তোমার সমস্যাগুলির সাথে কেমন ডিল করো। না, আমি বারণ করব না, টেনশন তুমি করো, তবে মনে রেখো টেনশন করে কিন্তু কিছুই বাড়ে না। না তোমার সম্পত্তি বাড়ে, না তোমার স্বাস্থ্য বাড়ে, না তোমার জ্ঞান বাড়ে। তবে হ্যাঁ, একটা জিনিস বাড়ে, আর সেটা হচ্ছে রক্তের চাপ, তোমার ব্লাড প্রেশার। এই পৃথিবীর দুটি কমন রোগ, সুগার এবং ব্লাড প্রেশার। এই দুটি রোগকে সর্বরোগের রাজা বলা হয়। এর কারণ কি জানো? এ চাইলেই অন্যান্য রোগগুলোকে নিজের দিকে আহ্বান করতে পারে, নিজের দিকে আকর্ষিত করতে পারে। এই পৃথিবীর বড় বড় রোগের কারণ হিসেবে এই দুটি রোগই দায়ী। এই দুটি রোগকেই দায়ী করা হয়। তাহলে এর মানেটা কি দাঁড়াচ্ছে? না, এই পৃথিবীর বেশিরভাগ রোগের কারণ হিসেবে টেনশনে দায়ী, টেনশনকেই দায়ী করা হয়। হ্যাঁ, এই পৃথিবীর বেশিরভাগ রোগের কারণ হিসেবে টেনশনে দায়ী। তাহলে একটাবার ভেবে দেখো তোমার জীবনে এটা কতটা বিপজ্জনক। হে মহিলা এবং পুরুষ, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে বলছি টেনশন থেকে দূরে থাকার চেষ্টা করো, টেনশনকে অ্যাভয়েড করার চেষ্টা করো। কিভাবে কমাবে, কিভাবে অ্যাভয়েড করবে? না, এর জন্য কিছু কিছু জিনিস, কিছু কিছু গুণ নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। প্রথমত, অন্যের সাথে তুলনা কম করো। নিজের যতটুকু আছে, যেটা আছে সেগুলোকে দিয়েই শুরু করো, সেগুলোকে গুরুত্ব দিতে শুরু করো। পজিটিভ চিন্তা করো। ভাবো তাদের কথা যারা স্টেশনে ঘুমায়, ভাবো তাদের কথা যাদের দিনটা, যাদের রাতটা হসপিটাল অতিবাহিত হয়। যদি তুলনা করতেই হয় তাহলে তাদের সাথেই করো, এদের সাথে নিজেকে কম্পেয়ার করো। পরনিন্দা, পরচর্চা করা বন্ধ করো। আর হ্যাঁ, সর্বোপরি উপরওয়ালার প্রশংসা করো। তাকে বলো, তুমি আমাকে এত কিছু দিয়েছ, আমি কখনো ভাবতেই পারিনি, আমি কখনো এতটা আশাই করিনি। তুমি আমাকে এত কিছু দিয়েছ, অসংখ্য ধন্যবাদ, কোটি কোটি শুকরিয়া আমাকে এতটা সুখে রাখার জন্য, আমাকে এত কিছু দেওয়ার জন্য। আরে, মানুষ যদি খুশি হয়ে এত কিছু দিতে পারে, তাহলে তিনি তো এ জগতের প্রতিপালক। তিনি না জানি খুশি হয়ে তোমাকে কি কি দিয়ে দেবেন। মনে রেখো, স্যাটিসফ্যাকশনটাই জরুরি। হ্যাঁ, স্যাটিসফ্যাকশনটাই জরুরি। শুকরিয়া আদায় করো। আর হ্যাঁ, বিশ্বাস রাখো নিজের ওপর, বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের ওপর, বিশ্বাস রাখো যে তোমার দ্বারা সমস্ত কিছুই সম্ভব। এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা তুমি পারবে না। শুধু টেনশনকে এড়িয়ে চলো, টেনশন থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। হ্যাঁ, টেনশনকে অ্যাভয়েড করো। মনে রেখো, এই টেনশন করে কিন্তু তোমার কিছুই বাড়ে না। না তোমার স্বাস্থ্য বাড়ে, না তোমার শারীরিক শক্তি বাড়ে, না তোমার সম্পত্তি বাড়ে। তবে তোমার রক্তের চাপটা ঠিকই বেড়ে যায়, তোমার ব্লাড প্রেশার, তোমার সুগারটা ঠিকই বেড়ে যায়। হ্যাঁ, এই টেনশন তোমার সর্বরোগের রাজা। এই টেনশনকে এড়িয়ে চলো, টেনশনকে অ্যাভয়েড করো। বিশ্বাস রাখো নিজের উপর, বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের ওপর। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।